নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভীষণ ভালো আছো। আমার চ্যানেলে আবার একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো দেখতেই পাচ্ছ, আগের দিন বলেছিলাম আমরা উদয়পুরে এসেছিলাম, কিছুটা ব্লগ বাকি ছিল, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আর আমি এখন ক্যামেরাম্যান হয়েছি হিরো আর হিরোর বাবার। হ্যাঁ, তো ছোটো হিরো বড় হিরো দুজনে, আমি এখন ক্যামেরাম্যান এখন ওদের ফটোশ্যুট করে দিচ্ছে। নিজের ফটো তোলা হয় না, এদের ফটোশ্যুট করতে করতে, হ্যাঁ, ভিডিও করতে করতে নিজের আর হয় না যে নিজেকে কেউ সুন্দর করে, খুব ইচ্ছা করে জানো তো যে আমাকেও একটা কেউ ভালো করে ফটো তুলে দিক। আর ওর বাবাকে ফটো তুলতে বললে কীরকম যেন উদোমার্ক একটা ফটো তুলে দেয়, যত না আমি দেখতে খারাপ তার থেকে ওরা বেশি খারাপ ফটো তুলে দেয়। কোথায় মানে আমার ক্যামেরাতে একটা এডিট হয়, হ্যাঁ, বা ক্যামেরাটা কত ভালো, আমি মনে করি ওদের ফটোটা কত ভালো আসে, যখন আমি তুলি ভালো আসে, ও একেবারে কী জঘন্য তুলে দেয়, সেই ফটোটাকে দেখে মনে হয় না ছাড়ি। তো যাই হোক, এইসব কথা ছাড়ো, এইসব ঘরোয়া, জানোই অনেকেরই মধ্যে আছে, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে এইসব ফটো তোলা নিয়ে আন্ডারস্ট্যান্ডিং। তো যাই হোক, এই যে স্পিড বোটটা দেখছো, এটা আমি তোমাদের দেখালাম, এটা আমার চড়ার বিশেষ শখ ছিল, কিন্তু আমি চড়তে পারিনি। তো দেখো, সানগ্লাস কিনে বাবার সানগ্লাসটা পরে একটু ফটো তুলছিলাম। আর এখানে মাছ, কাঁকড়া সবই রয়েছে, এগুলো আমরা এখন খাবো খপ খপ করে, সেটাই তোমাদের দেখালাম। এই কাঁকড়া করবো আর চিংড়ি মাছ নেব। তো এগুলো আমরা এখন খাওয়া দাওয়া সারবো। এখানে বসে কি করব বলো, এখানে বসে খেতেই তো এসেছি, খপ খপ করে খাবো, না খেয়ে তো কোনো উপায় নেই না, পয়সা খাবো। 3টে কাঁকড়া 200 টাকা, 7 পিস চিংড়ি মাছ 200 টাকা, ওই পয়সা খেতে এসেছি। যাই হোক, সবাই খাচ্ছে, আমাকেও খেতে হবে, বাঙালি যেটা দেখা দেখি শাখা পড়ে, এরকম একটা কথাই আছে। যাই হোক, দেখো পুকু তো একটু নোংরাতে একটু ঘৃণা পাচ্ছে, তাও অ্যাডজাস্ট করে বসিয়ে রেখেছি, কারণ মা বাবার আনন্দ মানে ওকে ওখানে করতেই হবে, খারাপ লাগলে তো হবে না, মা বাবা যেখানে এসছে ওকে আসতেই হবে। বাবা মার ইচ্ছা পূরণ করতে সন্তান আগেই এগিয়ে এসছে, হ্যাঁ, স্যাক্রিফাইস করছে। আর এবার আমরা এখানে ঘুরেছি, পুকুর জন্য একটা বল নিয়ে এসেছিলাম, ভাবলাম ও একটু বল টল খেলবে, আমরা আর অবশ্যই সামনে থাকবো, কিন্তু সেটা আর হলো না জানো তো, ও নামতেই চাইছে না এই জলের মধ্যে, একটু যেন একটু ভয় ভয় পাচ্ছে। আর ভয় পাচ্ছে আর একটু ঘৃণাও পাচ্ছে, পালি। আর প্রথমবার তো, যখন ও প্রথমবার এসেছিলো দীঘায়, তো তখন ওর বয়স ছিল মানে অন্নপ্রাশনের পরে 8.5 মাস, 9 মাসও হয়নি, হ্যাঁ, কোলে কোলে। আর এখন এসছে মানে এখন ওর 2 বছর হয়নি, 1.5 বছর বয়স, ওই তোমার হচ্ছে 19 মাস মতো হয়েছে, 1.5 বছর পার হলো। হ্যাঁ, এখন ও একটু ঘোরাঘুরি করছে। এগুলো আমি অ্যাকচুয়াল ক্যামেরা ক্যাপচার কেন করছি, ও বড় হয়ে বলবে মা আমার কই ফটো দেখি, বা ও যদি নাও বলে, আমি দেখালে আমারও তখন দেখতে ভালো লাগবে, ওরও ভালো লাগবে। আর দেখো না, জলে নামবে না, বাবার কাছে তো খুব মানে জেদ, বাবার কোল ছাড়বে না, ও কোলের মধ্যেই রয়েছে, বাবা ওকে নিয়ে এনজয় করছে। ও বাবা আসবো আসবো করে ঠিকই, ওই আমাদের নিয়ে একটু ঘুরতে ভালোবাসে, কষ্টটা কিন্তু ওরই হয়। যাই হোক, কষ্ট করে বলে আমাদের একটু ঘোরা হয় বা আমি একটু রিলিফ পাই, এটাও আমি অস্বীকার করব না। হ্যাঁ, এটা অস্বীকার করলে না ভগবান আমাকে শাস্তি দেবে, কেউ দিক না দিক। তো চলো, আমাদের না কাঁকড়ার চাটটা চলে এসছে, চলো ওটা খেতে খেতে না আবার এ করি। আর যখন আমি ভয়েস দিচ্ছি তখনই আমার জিভে জল আসছে, মনে হচ্ছে, দেখলে তো ঢোক গিললাম, মনে হচ্ছে যেন এখন যদি পেতাম, তখন তো ইচ্ছা করছিল না, শুধু এই মাংস টাংসর দিকগুলো খাচ্ছিলাম। আর এখানে ও বাবা বলছে ধনে পাতাগুলো ফেলাম, কিচ্ছু ফেলাফেলি নেই, পয়সা দিয়ে কিনেছি, সবই খেয়ে নেবো, দেখো না। তারপর লাস্টে পেট ব্যথা করুক, হজম করতে না পারি, পেট জ্বালা করুক, পরের ব্যাপার। হ্যাঁ, আর এখানে যখন চিংড়ি মাছটা এসছে, আমি কাঁকড়া ভুলে গেছি, কারণ কি বলো তো, এটা তো খাটনি কম না, ধরছি আর মুখের মধ্যে ঘপাত করে পড়ছি, হ্যাঁ, খেয়ে নিচ্ছি। হ্যাঁ, কিন্তু আর একটু কম ফ্রাই করলে ভালো হতো, একটু রাবার টাইপের হয়ে গেছে, কিন্তু খেতে ভীষণ ভালো হয়েছিল। কাঁকড়ার থেকে যেন চিংড়ি মাছটা যেন বেশি ভালো লাগছিল, কাঁকড়াটা ঠিক অত ভালো বানায়নি, এর আগের বারে যখন এসেছিলাম তখন যেন বেশি ভালো বানিয়েছিল। তো আমার মতো এরকম কে কে দীঘায় এলেই কাঁকড়া খাও সেটা অবশ্যই জানাবে। আর ও দেখো, ও একটা দিদি পেয়ে গেছে, ও এখন ডুক করে ঘুরছে। এই যে বলটা বাড়ির থেকে নিয়ে এসেছিলাম, এই বলটা নিয়ে মেয়েটাই খেলছিল, বলটা হারিয়ে ফেলেছে, আমরা না সত্যি খোঁজারও চেষ্টা করিনি। ও বলটা দিচ্ছে, বলটা নোংরা বলে আমার ছেলে হাতে নেবে না, ওপর বললো বলটা ধুয়ে নিয়ে আসি। এবার সেই বলটা ধুতে গিয়ে ও কোথায় ফেললো, কোথায় গেল, কী করলো আর জানলাম না। যাই হোক, একটা ছোট বল, অনেকেই আছো খেলে আবার এদিক ওদিক ফেলে দিয়ে আসো। যাক, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক